ওয়েলকাম টু মাই চ্যানেল ইকোনমিক্স সিম্পলিফাইড। আজকে একটা মজার জিনিস নিয়ে আলোচনা করব। দেওয়া আছে ইউটিলিটি। কিন্তু আলোচনা শুরু করার আগে মনে করে দিতে চাই, তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম ভিডিও ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার পরবর্তী লেকচারগুলো তোমরা নোটিফিকেশান পেতে পারো। কি করেছো? না করলে এক্ষুনি করে ফেলো। তাহলে আজকের ভিডিও বা লেকচার অন ইউটিলিটি। কেন ইন্টারেস্টিং বলছি? যেমন ধরো, এই যে আমি ভিডিওটা তোমাকে বা লেকচারটা দেখাচ্ছি বা শুনছো, তুমি তো উপকার পাচ্ছ। তুমি তো বইতে পড়েছো, সেটাকে আরও ভালোভাবে বোঝার জন্য এই ভিডিওটা দেখছো। তা তুমি কিছু উপকার পেয়েছো বা পাচ্ছ, এই উপকারকেই বলা হয় ইউটিলিটি, উপযোগ। বাংলায় বলা হচ্ছে উপযোগ, ইংলিশে বলা হচ্ছে ইউটিলিটি। তাহলে ইউটিলিটি জিনিসটা কি? আচ্ছা, একটা সরল উদাহরণ দিই। ধরো তোমার খিদে পেয়েছে, তুমি কি খাবে? ভাত, ডাল, রুটি, চচ্চড়ি, ঠিক? আবার যদি তোমার তৃষ্ণা পায়, তুমি তৃষ্ণার্ত হও, মানে ইউ আর বিকাম থার্স্টি, তখন তুমি কি খাবে? জল, ডিফারেন্ট পানীয়, কোল্ড ড্রিঙ্কস, লাইক দ্যাট। আচ্ছা, আমার প্রশ্ন তোমাদের কাছে, কেন উল্টোটা করো না? অর্থাৎ তোমার ইউ আর বিকাম হাংরি, তুমি ক্ষুধার্ত, জল খেয়ে ফেললে, থামস আপ খেয়ে ফেললে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেললে, ঘোল খেয়ে ফেললে। আবার যখন তুমি থার্স্টি, তৃষ্ণার্ত, মাটন বিরিয়ানি খেয়ে নিলে, সবজি রুটি খেয়ে নিলে। এটা কি করো? করো না। কেন? এখান থেকে তোমার এই ইউটিলিটি ডেফিনেশনটা আমরা পাবো। তার মানে তুমি হাংরি যখন থাকো, তখন তুমি ওই সমস্ত জিনিসই খাও যেটা তোমার হাংরিনেসকে মেটাতে পারছে। তুমি যখন থার্স্টি থাকো, সেই সমস্ত জিনিসই তুমি কনজিউম করো যেগুলো তোমার এই তৃষ্ণার্ত ব্যাপারটা, অর্থাৎ থার্স্টিনেসকে মেটাতে পারে। সেই ব্যাপারটাকেই বলা হয় ইউটিলিটি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইউটিলিটি ইজ দ্য ইন্ট্রিনসিক কোয়ালিটি of a goods or services that can satisfy your human wants. অর্থাৎ এই যে আমি পড়াচ্ছি, এই যে পড়ানোর জন্য তুমি 1% হলে উপকার পাচ্ছ, তাহলে তোমার ইকোনমিক্সের উপর তুমি একটা বেনিফিট পাচ্ছ, উপকার পাচ্ছ। এটাই হচ্ছে আমার সার্ভিসের ইউটিলিটি। বুঝতে পারলাম? আচ্ছা, মজার একটা কোশ্চেন করি। তাহলে লোকে বিষ খায় কেন? Why the person who attempts to suicide by taking poison? কেন? উত্তরটা পেয়ে যাবে, দেখো ডেফিনেশনে পেয়ে যাচ্ছ। যে সুইসাইড করতে যাচ্ছে, মানে তার উদ্দেশ্য কি? আমি পৃথিবীতে আর থাকবো না, যে কোনো কারণে হোক। তাহলে আমি পৃথিবীতে থাকবো না, এইটাকে স্যাটিসফাই করতে পারে যে কমিউনিটি, সেটাই সে কনজিউম করবে, তবে যে উপকার তো পাবে, উপযোগটা পাচ্ছে। তা আমি মনে করলাম আমি এই পৃথিবীতে থাকবো না, কাল থেকে আর ভিডিও করবো না, আমি পৃথিবী থেকে চলে যাব। আমি গিয়ে একটা মটন বিরিয়ানি কিনে খেয়ে নিলাম। তাহলে মটন বিরিয়ানির মধ্যে ওই কোয়ালিটিটা নেই যেটা আমার ইচ্ছা যে আমি পৃথিবী থেকে চলে যাব স্যাটিসফাই করবে। আমার বিষ বা পয়জনের মধ্যেই সেটা আছে, তাই একজন সুইসাইডার বা আত্মহত্যা যে করে, সে বিষ পান করে। তাহলে ওই জন্য বলছে ইউটিলিটি ইজ দ্য ইন্ট্রিনসিক কোয়ালিটি অফ এ গুডস অ্যান্ড সার্ভিসেস বাই হুইচ দ্য কনজিউমার ক্যান স্যাটিসফাই হিজ ওয়ান্টস। বোঝা গেল? এবার এই ইউটিলিটিকে আমরা দুভাগে আর দুটো ডেফিনেশন আমরা পাই। দেখো লিখেছি, একটাকে বলি আমরা টোটাল ইউটিলিটি, একটাকে বলছি মার্জিনাল ইউটিলিটি। তুমি ছোটোবেলায় টোটাল, অ্যাভারেজ এই কনসেপশনগুলো পড়ে এসছো ক্লাস 6-7-এর ডেফিনেশনে। এখানে টোটাল অ্যান্ড মার্জিনাল ইজ দ্য নিউ কনসেপ্ট। টোটাল মানে একটা স্পেসিফাইড কমোডিটি, সেটা ধরো 5টা হতে পারে, 10টা হতে পারে, 2টো হতে পারে, মানে স্পেসিফাইড কোয়ান্টিটি।
একটা স্পেসিফাইড কোয়ান্টিটি কনজিউম করার জন্য কনজিউমার যে টোটাল স্যাটিসফ্যাকশনটা পাচ্ছে সেটাকেই বলছে টোটাল ইউটিলিটি অফ দ্যাট গুডস। ক্লিয়ার? যেমন ধর এখানে বলা হচ্ছে যখন সে খায়নি, রসগোল্লা দিয়ে উদাহরণ দিয়েছি, আমি একটা উদাহরণ দিচ্ছি, তার আগে মার্জিনাল ডেফিনেশনটা বলে দিই। মার্জিনাল ইউটিলিটি কাকে বলে? মার্জিনাল ইউটিলিটি বলছে দ্য চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি ডিউ টু ওয়ান অ্যাডিশনাল ইউনিট অফ কনজামশন অফ এ গুডস। তার মানে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে? MUN is equal to TUN minus TUN minus 1। তার মানে মার্জিনাল ইউটিলিটি is equal to ডেল্টা TU ডিউ টু ডেল্টা কিউ। আবার সেই প্রথম ভিডিও ম্যাথামেটিক্স কে কেন তোমরা ভয় পাবে ইকোনমিক্স করতে গিয়ে, অর্থাৎ সেখানে আমি দেখেছিলাম তলারটাকে বলা হলো কজ বা রিজন, উপরটাকে বলে স্যার এফেক্ট মানে ফল। তাহলে তুমি কি করলে? ওয়ান অ্যাডিশনাল কনজামশন অফ গুডস জন্য চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি, দ্যাট ইজ দ্য মার্জিনাল ইউটিলিটি অফ দ্যাট গুডস। ধরো তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, বিয়ে বাড়িতে যাওয়ার সময় আমরা বাড়িতেও এরকম অনুষ্ঠান করি, কীরকম কম্পিটিশান করছো কে কত রসগোল্লা খেতে পারে। এই দেখো রসগোল্লার উদাহরণ দিয়েছি। এবার যখন রসগোল্লার পাতে পড়েনি 0-0, তুমি একটা রসগোল্লা খেললে তোমার উপযোগ পেয়েছো 10। এইবার তুমি একটা কোশ্চেন করতে পারো যে ইজ দ্যার এনি মেশিন ফর মেজারিং দ্য ইউটিলিটি? আমি রসগোল্লা খেলাম, আমার কপালে একটা, যেমন জ্বর মাপে থার্মোমিটার বগলে দিয়ে, তো এমন কোনো মেশিন কি আছে যে একটা রসগোল্লা খেললাম কপালে চাপিয়ে দিল রিডিং উঠে গেল? নট দ্যাট। তাহলে এখানে আবার দুটো তত্ত্ব আছে, একটাকে বলবো আমরা কার্ডিনাল ইউটিলিটি থিওরি, আর একটাকে বলবো আমরা অর্ডিনাল ইউটিলিটি থিওরি। অর্থাৎ একজন বলছে সংখ্যাবাচক তত্ত্ব, যেটা মার্শাল, সে বলছে কি ইউটিলিটিকে সংখ্যা দিয়ে মাপা যায়, প্রকাশ করা যায়। আমি অন্য কোনো ভিডিওতে এটা আমি ডিটেলসে আলোচনা করব। আর আরেকজন বলছে না স্তরবাচক, অর্থাৎ লেভেল ওয়াইজ বা র্যাঙ্ক ওয়াইজ, অর্থাৎ ইউটিলিটি একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, সাইকোলজিক্যাল। অনেকটা তুমি এমন খিদেবেলা একটা রুটি খেলে পেটটা একটু ভরলো, আরেকটা রুটি খেলে পেটটা আরেকটু ভরলো, ওয়ান টাইপ অফ পাম্পিং দ্য বল। অর্থাৎ যত তোমার রুটিটা ভেতরে যাচ্ছে তত তোমার আস্তে 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 পেটটা ভরতে থাকছে, তার মানে র্যাঙ্ক বাড়ছে। তা এক একজন এক এক রকমের ব্যাখ্যা করেছে, যেটাকে আমরা ক্লাসিফাই করেছি ইন ইকোনমিক্সে সংখ্যাবাচক তত্ত্ব এবং স্তরবাচক তত্ত্ব, অর্থাৎ অর্ডিনাল ইউটিলিটি থিওরি অ্যান্ড কার্ডিনাল ইউটিলিটি থিওরি। মোরাললেস মার্শাল বলেছে যে ইউটিলিটিকে আমরা ইউটিল আমাকে একটা একক দিয়ে মাপছি। যেমনভাবে তুমি জলকে মাপো কি লিটার, কোনো রকম বস্তুকে মাপো চাল ডালকে কিলো, সেই রকম ওনারা একটা ইউজ করেছেন একক বা ইউনিটস, দ্যাট ইজ দ্য ইউটিল। তা আমরা আপাতত সেটাকেই ধরে নিচ্ছি। কীরকম? এবার তুমি তো বিয়ে বাড়িতে গেছো, একটা রসগোল্লা খেলে তুমি পেয়েছো 10, দুটো রসগোল্লা খেলেছো তোমার টোটাল ইউটিলিটি হলো 17, তিনটে রসগোল্লা খেললে তোমার টোটাল ইউটিলিটি হলো 21 এমন সময় তুমি 4টে রসগোল্লা খেললে খাওয়ার পর তোমার 22 হলো 22, একটা রেকর্ড দিয়ে দিলে। তার মানে তোমার ইউটিলিটি ম্যাক্সিমাম, আর ঢুকবে না, এবার ম্যাক্সিমাম, ইউ রিচ দ্য ম্যাক্সিমাম লেভেল। এইবার যার বাড়িতে খেতে গেছো সেই বাড়ির মেসোমশাই এলো, এসে বললো আরে তোমার পাত ফাঁকা, এই ওকে একটা দিয়ে এই 5 নম্বর রসগোল্লা দিল মেসোমশাই। তোমার ইচ্ছে নেই, কিন্তু মেসোমশাইকে দেখানোর জন্য ওটাকে গলার মধ্যে দিয়ে মোটামুটি নামিয়ে ফেলতে হবে। অর্থাৎ ওই এক্সট্রা কিছু বেনিফিট কিন্তু কনজামশন অফ 5th রসগোল্লা তুমি পাবে না, কারণ তার আগেই তোমার ইউটিলিটি ম্যাক্সিমাম হয়ে গেছে। ওই জন্য এক্সট্রা বেনিফিট পাওনি বলে তুমি 22-এই থেকে গেছো। এইবার উঠবে 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 উঠবে, এমন সময় যে বাড়িতে খেতে গেছো সেই বাড়ি ওম্যান্স, শক্তিশালী পক্ষ, তারা এর বললো এ মা এত ভালো চেয়ার রসগোল্লা খেতে পারছে না, এই ওর পাতে একটা দে। ওম্যান্স গ্রুপ দিল, নারী পক্ষ, সভাপতি প্রেস্টিজের লড়াই। তুমি কী করবে? 6 রসগোল্লাটা খেলে, খেয়ার পর দেখবে তোমার শরীরটা কেমন আইটাই 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 করছে। বাড়িতে খেলেও আমরা এরকম হয়, কোনো একটা দিন ছুটির দিনে কোনো অনুষ্ঠানে যদি 5 রকম পদ দিয়ে খাও, দেখবে খাওয়ার পর শরীরটা যেন আইটাই করছে। বলো ও হয়
একটু তোল রে, হ্যাঁ ধর রে, তার মানে ডিটোরিয়েট, অর্থাৎ টোটাল লিকুইডিটিটা ডিটোরিয়েট করেছে, যেটা 22 থেকে 19। তার মানে আমি কি দেখলাম, টোটাল লিকুইডিটি প্রথমে বেড়ে একটা সময় ম্যাক্সিমাম হয়, তারপর আস্তে আস্তে কমতে থাকে। এইবার ফর্মুলায় আসো, মার্জিনাল লিকুইডিটি কীভাবে পাবো? প্রথমটা যেহেতু আমি খাইনি, তার মানে আমি ডিফাইন করতে পারবো না। এই যে অ্যাডিশনাল 1 ইউনিট খেয়েছি, তাহলে চেঞ্জ ইন টোটাল লিকুইডিটি, মানে এখানে যদি 1 বসাও, এখানে তো হবে টিইউ এন মানে 1 মাইনাস টিইউ খাওনি মানে 0, তার মানে 10 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 10। তারপরে যখন তুমি 2 নম্বর কমোডিটিটা খেলে, তখন তোমার কি হলো, 17 বেড়েছে। তাহলে চেঞ্জ ইন টোটাল কত, 17 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 7। যখন অ্যাডিশনাল 1 ইউনিট আবার 3, তখন তোমার চেঞ্জ ইন টোটাল হচ্ছে 21 মাইনাস 17 ইজ ইকুয়াল টু 4। আবার তুমি 4 নম্বর রসগোল্লা খেললে, তোমার চেঞ্জ ইন টোটাল 22 মাইনাস 21 ইজ ইকুয়াল টু 1। এইবার মেসোমশাই এসছে, অর্থাৎ 22 নম্বর আবার দিয়েছে তোমার 5 নম্বরটা। তোমার কিন্তু মেসোমশাই দেওয়া রসগোল্লায় অ্যাডিশনাল কোনো ইউটিলিটি পাওনি, কারণ গলা দিয়ে ঢুকে দিয়েছো, অ্যাডিশনাল পাওনি। যার জন্য এখানে 22 মাইনাস 22 ইকুয়াল টু 0। এইবার ওমেন্স পক্ষ এসছে, 6 রসগোল্লা না করতে পারবে না, তাহলে তোমার শরীরটা আইডাই করছে, টোটাল লিকুইডিটিটা ডিক্রিজ করেছে, 22 থেকে হয়ে গেছে 19। তাহলে 19 মাইনাস 22 ইজ ইকুয়াল টু -3। মার্শাল এটাকেই বলেছে ডিএমইউ থিওরি, অর্থাৎ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি থিওরি। উনি কি বললেন, কিপিং দ্য আদার থিং রিমেনিং সেম, ইফ এ কনজিউমার কনজিউম one after one commodity without any time lag, then the marginal utility of the successive units will diminishes over time. অর্থাৎ সময়ের ব্যবধান, তুমি এখন একটা গেলে আবার 8 ঘন্টা পর একটা গেলে এই থিওরি কাজ করবে না। ওয়ান আফটার অ্যানাদার যদি কনজিউম করো কোনো কমোডিটি, তাহলে দ্বিতীয় ইউনিট থেকে তুমি যে মাঝের ইউনিট পাবে সেটা প্রথম ইউনিট থেকে কম, আবার তৃতীয় ইউনিট থেকে মাঝের ইউনিট পাবে সেকেন্ডের থেকে কম। তাহলে যত বেশি বেশি তুমি কনজিউম করবে, তত মাঝের আস্তে আস্তে কমতে থাকবে, একটা সময় শূন্য হবে, তারপর নেগেটিভ হবে। এটাকেই আমরা বলছি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি থিওরি। দেখো মজার জিনিস হচ্ছে, এইরকম ব্যাপার কিন্তু আমরা প্রাত্যহিক জীবনে অনেকটা ওই ইডিয়ামস মতো, বাংলা ইডিয়ামস, হ্যাঁ তত্ত্ব ব্যবহার। আমরা বাংলায় কথা বলি, লেবু কসলাতে কসলাতে তিতে হয়ে যায়। অর্থাৎ প্রথম দিকে তুমি যে ইউটিলিটি পাবে, যত বেশি তুমি কসলাবে, আস্তে আস্তে মাঝের ইউনিট ডিক্রিজ করছে, তার মানে নেগেটিভ হয়ে যাচ্ছে, তিতে হয়ে যাচ্ছে। বিস্মান ক্লিয়ার? এইবার আসো গ্রাফের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করেছি। টিইউ প্রথমে বাড়ছে, ম্যাক্সিমাম হচ্ছে, আবার কমছে। দেখো প্রথম ইউনিটের জন্য, এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, প্রথম ইউনিটের জন্য কিন্তু টোটাল ইউনিট 10, মাঝের ইউনিট 10। ওই জন্য প্রথম যে ইউনিটটা খাচ্ছে আমার মাঝের ইউনিট একই থাকছে, এখান থেকে স্টার্ট হচ্ছে। এবার টোটাল ইউনিট বাড়ছে, ম্যাক্সিমাম হচ্ছে, তারপর কমছে। মাঝের ইউনিট প্রথম থেকে দেখো কমছে, এই যে কমছে। মাঝের ইউনিট যখন 0 মানে টোটাল ইউনিট যখন ম্যাক্সিমাম, তখন মাঝের ইউনিট 0, এই দেখো টোটাল ইউনিট যখন ম্যাক্সিমাম তখন মাঝের ইউনিট 0। যখন মাঝের ইউনিট ফল, টোটাল ইউনিট ফল করছে, তখন মাঝের ইউনিট নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা তখন নেগেটিভ হয়ে গেছে। এবার গ্রাফে আসো, যখন OQ0 কনজিউম করেছে, তখন টোটাল ইউনিট TQ0, মাঝের ইউনিট অলসো TQ0। যখন OQ1 কনজিউম করেছে, তখন টোটাল ইউনিট হচ্ছে তোমার এইটা AQ1, মাঝের ইউনিট হচ্ছে BQ1। আবার OQ2 কনজিউম করেছে, টোটাল ইউনিট হচ্ছে CQ2, মাঝের ইউনিট হচ্ছে তোমার DQ2। তার মানে যত বেশি তুমি কনজামশন বাড়াচ্ছ, টোটাল ইউনিট এই যে গ্যাপটা দেখো আস্তে আস্তে বাড়ছে। এবং OQ4 যখন কনজামশন করেছো, তখন তোমার টোটাল ইউনিট ম্যাক্সিমাম হচ্ছে, মাঝের ইউনিট আস্তে আস্তে এটা কমছে কমছে কমে 0 হচ্ছে। তারপর যদি আরও অ্যাডিশনাল ইউনিট খেতে চাও, একজন রেশনাল কনজিউমার কখনোই কিন্তু এই বিন্দুর পর আর কনজামশন করবে না। আর যদি তার বোধটাই না থাকে যে কোথায় আমি ম্যাক্সিমাম পেয়েছি, সেটা কেই থাকবে, তাহলে কিন্তু আমাদের এই তত্ত্ব ইকোনমিক্সে খাটবে না ওনার ক্ষেত্রে। তাহলে কনজিউমার মাস্ট বি রেশনাল। তাহলে সেক্ষেত্রে
যদি আমি আরও এক্সট্রা ইউনিট খাই OQ4 OQ5, তাহলে দেখো টোটালিটি আস্তে আস্তে কমছে, বাট ক্যানট বি জিরো আর নেগেটিভ, কারণ তারা কিন্তু শেষ করে দেবে, কিন্তু মার্জিনাল ইউনিটটা তোমার নেগেটিভ হয়ে গেছে। ওই জন্য বলা হলো টোটাল ইউনিটি হোয়েন ইনক্রিজিং MU পজিটিভ অ্যান্ড ডিক্রিজিং। টোটাল ইউনিটি যখন ম্যাক্সিমাম তখন মার্জিনাল ইউনিটি জিরো, টোটাল ইউনিটি যখন ডিক্রিজিং তখন মার্জিনাল ইউনিটি নেগেটিভ। কি মজার জিনিসটা? এইভাবে মজা করে ইকোনমিক্সটা পড়তে হবে। এইখানে আমি একটা ছোট্ট টপিকস তোমাকে মনে করে দিই, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে একটা পাবে টোটাল, একটা পাবে অ্যাভারেজ, একটা পাবে মার্জিনাল। ক্লিয়ার? যদি তুমি টোটাল ইউনিটি চ্যাপ্টার পাও তাহলে হবে টোটাল ইউনিটি, অ্যাভারেজ ইউনিটি, মার্জিনাল ইউনিটি। যদি তুমি কস্টে আসো তাহলে পাবে TC, AC, MC। যদি তুমি প্রোডাকশানে আসো টোটাল প্রোডাকশান TP, অ্যাভারেজ প্রোডাকশান AP, মার্জিনাল প্রোডাকশান MP। যদি তুমি রেভিনিউ আসো টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ। এই ব্যাপারটা আমি আর একটা ভিডিওতে চেষ্টা করব যে কি করে মেমোরাইজ না করে মনে রাখা যায়। অর্থাৎ এটা অনেকটা একটা মেয়ে যখন অবিবাহিত মানে আনম্যারিড থাকে, ধরো তার নাম হচ্ছে শ্যামলী গুপ্ত, তাহলে মেয়েটা শ্যামলী গুপ্ত নাম, গুপ্ত হচ্ছে সাননেম। এবার তার বিয়ে হলো, তার বিয়ে হলো দাসের সঙ্গে, তার নামটা কি হবে? শ্যামলী দাস। তাহলে সারনেম উইল বি চেঞ্জ। সিমিলারলি এখানে যে সারনেম মানে চ্যাপ্টার চেঞ্জ হয়েছে, বাট আসল কনসেপশনগুলো কিন্তু একই থাকছে। কিন্তু আমি একটুটা সার্চ করে দিই, যেমন অ্যাডিশনাল চেঞ্জ ইন কনজামশন, অর্থাৎ অ্যাডিশনাল ইউনিট অফ কনজামশনের জন্য ইউটিলিটির চেঞ্জ, তখন আমি বলবো মার্জিনাল। অ্যাডিশনাল চেঞ্জ ইন প্রোডাকশন অফ ওয়ান ইউনিট, চেঞ্জ ইন টোটাল কস্ট, MC। অ্যাডিশনাল চেঞ্জ ইন ইনপুট, আউটপুটের চেঞ্জ, টোটাল আউটপুট বা টোটাল প্রোডাকশন, NP। এবার অ্যাডিশনাল চেঞ্জ ইন সেল ইন দ্য মার্কেট, চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, MR। তাহলে লোকটা এক আছে, সারনেম চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে একটু চেষ্টা করবো পরের ভিডিও কোন সময় যদি সময় পাই এটাকে নিয়ে আলোচনা করার জন্য। তাহলে এটা একটু মাথায় ঢুকিয়ে নাও, ইন্টারেস্ট নিয়ে ইকোনমিক্সটা করো। কি যদি ভালো লাগে, মনে আছে তো কি কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো লাগবে, পরের ভিডিওর জন্য ওয়েট করো। টিল দেন, গুড বাই, সি ইউ এগেইন।